কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে। আখিরাতের দিন কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত কৃতকর্মের হিসাব বান্দাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া লাগবে। প্রত্যেকটা কৃতকর্মের হিসাব বান্দাকে দিতে হবে, জবাবদিহি করতে হবে, কৈফিয়ত দিতে হবে। সেই দিন কেউ কারো উপকার করতে পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই দিন একমাত্র কর্তৃত্ব থাকবে আল্লাহ তাআলার। আজকে দুনিয়াতে যতই ঝাড়িঝুড়ি, যতই হামকিদামকি, সব এখানেই শেষ। আখিরাতে আর কিছু চলবে না। সে জায়গায় একমাত্র কর্তৃত্ব থাকবে আল্লাহ তাআলার। আজকে দুনিয়াতে কর্তৃত্ব দেখাইতে পারে, নেতৃত্ব দিতে পারে, হামকি দুমকি দেখাইতে পারে, অনেক কিছুই করতে পারে, কিন্তু আখিরাতের ময়দানে কিছুই করতে পারে না। সেদিন ক্ষমতা থাকবে না। সেদিন সম্পূর্ণ ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে থাকবে। এই কিয়ামত কবে হবেন এ সম্পর্কে সাহাবায়ে কেরাম, এমনকি কাফের মুশরিকরাও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন। তারা কিয়ামতটাকে অস্বীকার করছেন। কাফের মুশরিকেরা তারা অবিশ্বাস করছেন, হয় না হয়, এই অসম্ভব। যাই হোক, দীর্ঘায়িত আলোচনা করার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে বলেন, কুল লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতুন ওয়া লা তাস্তাকদিমুন। সূরা সাবা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতুন। হে নবী, আপনি উম্মতদেরকে জানায় দেন, কাফের মুশরিকদেরকে আপনি জানায় দেন, নির্ধারিত সময় তোমাদের সামনে কিয়ামত উপস্থিত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। সেটা তোমরা ইচ্ছা করলে 1 মিনিট আগেও আনতে পারবা না, 1 সেকেন্ড আগেও আনতে পারবা না, ইচ্ছা করলে পিছাইয়াও 1 মিনিট দিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে পাঠাবার পরে এই মানব জাতিকে সঠিক রাস্তা দেখাইবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠায় দিয়েছেন। আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন নবী রাসূল। এই নবী রাসূল আসিয়া মানুষগুলাকে হেদায়েতের রাস্তা দেখাইছেন, জান্নাতের রাস্তা দেখাইছে, জাহান্নামের রাস্তা দেখাইছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। জান্নাতের রাস্তায় যদি হাঁটবার চাও তাহলে সিরাতাল মুস্তাকিমের উপরে চলে আসো, ইসলামের হুকুমাতগুলো পালন করে নাও, আল্লাহর হুকুমগুলো পালন করো, তবেই তুমি জান্নাতে যাইতে পারবা। আল্লাহর বিরুদ্ধাচরণ করবা, শরীয়তের বিরুদ্ধাচরণ করবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। মানুষগুলাকে পথ দেখাইবার জন্য, সতর্ক করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠায় দিয়েছেন। সমস্ত নবী রাসূল আসিয়া তাদের উম্মতদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছে, জান্নাতের রাস্তা দেখাইছে, জাহান্নামের রাস্তা দেখায় দিয়েছে। এ দুনিয়ার মুসলমান, বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা তাদের কওমের জন্য পাঠাইছে, তাদের জাতির জন্য পাঠাইছে, নির্দিষ্ট এলাকার জন্য পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন নির্দিষ্ট জাতির জন্য পাঠান নাই, নির্দিষ্ট কোন কওমের জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য রাসূলকে পাঠায় দিয়েছে। তিনি গোটা মানব জাতিকে সতর্ক করবেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে, সবার সমস্ত মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায় দিয়েছেন। এ দুনিয়ার মানুষ, রাসূল আর নাই, দুনিয়া থেকে চলে গেছেন, রাস্তা দেখায় দিয়েছেন। সেই রাস্তায় যদি হাঁটো তবেই তুমি জান্নাতি। আর সেই রাস্তা যদি ছেড়ে দাও, তোমার কপালে পশ্চিম কেন জান্নাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এ দুনিয়ার মুসলমান, রাসূল তোমাদেরকে রাস্তা দেখায় দিয়ে গেছেন, তিনি তোমাদেরকে সতর্ক করে গেছেন। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
সূরা ফুরকান 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আল্লাহ তাআলা কত মহান, তিনি ফুরকান নাযিল করছেন, কোরআন নাযিল করছেন আলা আবদিহি, তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ তাআলা বলেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তিনি तमाम দুনিয়াতে যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সেই মানুষগুলোকে সতর্ককারী হিসাবে এই দুনিয়াতে আসছেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ককারী করে নবীকে পাঠায় দিয়েছেন, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাসী নয়। যদি বিশ্বাস করতেন আজ রাসূলের উম্মত দাবি করিয়া কপাল পোড়া বেঈমানের সঙ্গে তাল মিলাইতে পারতো না, ইহুদি খ্রিস্টান বেঈমানের সঙ্গে সিরাজতা অবলম্বন করতে পারতো না, রাসূলের আদর্শ বাদ দিয়া বিভিন্ন কাফের মুশরিকের আদর্শ বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে স্লোগান দিত না। আল্লাহ তাআলা জানায় দেন, হে রাসূল, আপনার উম্মত বলে দাবি করবেন, কিন্তু আপনার আদর্শ তারা বাস্তবায়ন করবে না, তারা আপনার আদর্শটাকে মেনে নেবে না, তারা কোশ্চিন কেন বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এই দুনিয়াতে পাঠাইছেন, তার মতো আর মর্যাদাবান আর কোন রাসূল পাঠান নাই, তার মতো মর্যাদাবান অন্য কোন রাসূল ছিলেন না। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন, হে দুনিয়ার ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5টা জিনিস দিবেন যা অন্যান্য রাসূলদেরকে দেন নাই, অন্যান্য নবীদেরকে দেন নাই। তার মধ্যে একটা হইল অন্যান্য নবীদেরকে বিভিন্ন জাতির জন্য পাঠাইছেন, বিভিন্ন কওমের জন্য পাঠাইছেন, বিভিন্ন বংশের জন্য পাঠাইছেন, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তামাম গোটা কুল কায়নাতের তামাম দুনিয়া যত মানুষ আছে সবার জন্য পাঠাইছেন। কোন নির্দিষ্ট করে দেন নাই যে চরমনাই এলাকার নবী ইনি কুরাইশ বংশের নবী, ইনি যারা সাসিনা দৌড়ে হ্যাগো নবী, এবং কোন নির্দিষ্ট করে দিচ্ছেন না। হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, নাসারা বলো, মুসলমান বলো, সবার জন্য রাসূল সতর্ককারী হিসেবে আসছেন, তিনি তাকে সতর্ককারী হিসেবে পাঠাইছেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তু বিল মুমিনিন। সূরা ইউসুফ 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে রাসূল, তুমি যতই আকাঙ্ক্ষা করো না কেন, যতই আশা করো না কেন, যতই তুমি স্বপ্ন লালন করো না কেন, ওরা তোমাকে বিশ্বাস করে না। অনেক মানুষ, অধিকাংশ মানুষই তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবে না। তুমি যতই আশা করো, যতই তুমি দিনের দাওয়াত দাও, যতই তুমি ভালোভাবে বুঝাও, ওই কপাল পোড়ারা বুঝবে না। বোঝে এতভাবে বয়ান করা হয়, ওলামায়ে কেরাম এতভাবে বোঝায়, রাসূলরা এতভাবে তার উম্মতদেরকে বুঝায় গেছেন, সেই কাফের মুশরিকরা বুঝছে কোরআনের রেফারেন্স দিয়ে দিয়ে আলেম ওলামারা বুঝায়, এখানে বইয়া হনে ওখানে বাইরে একটা বিড়িটা দিয়ে দিই, বুঝেন নাই? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। সূরা আনআম 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ হে রাসূল, আপনি তাকে দেখবেন দুনিয়াবাসীরা যারা অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলবে, দুনিয়াবাসীর মধ্যে যারা অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলবে, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় দিবে। আপনি তাকে দেখবেন মানুষগুলাকে দিনের দাওয়াত বাদ দিয়া, তার দলের দাওয়াত দিয়া আমি আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় দিবে। এক ওয়াক্ত নামাজও পড়বে না, ইসলামের কথাও তারা বলবে না। কোন দল কইছে নিয়া যে আল্লাহ আযান দেন নামাজ পড়িয়ে কইছে এক দল? এখন পর্যন্ত ইতিহাসের পাতায় যদি থাকে তাহলে ইসলাম যারা করে, ইসলামী দল যারা করে, তারাই একমাত্র ঐক্যমত আযান হইলে নামাজ পড়ে এরপর সামনে আসবে। অন্য যারা আছে আযান হয় অবধি আগে বক্তৃতা দিয়ে লই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেন, হে রাসূল,
অধিকাংশ মানুষের কথা অনুযায়ী যারা চলবে তারা আপনি তাকে দেখবেন তাদেরকে আমি আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় দেয়। তারা অনুমান ভিত্তিক বক্তৃতা দেয়, অনুমান ভিত্তিক কথা বলে, তারা যত কথা কয় ধারণা করে কথা কয়, তাদের কথার কোনো ভিত্তি নাই। তারা বলে আমার দলে আছো দেখবা সফল হয়ে যাইবা, আমার দলে আছো টাকা পয়সার মালিক হয়ে যাইবা, আমার দলে আছো চেয়ার পাইবা, পদ পজিশন পাইবা। একমাত্র সফলতা ইসলামে। কোথায় কোথায়? ইসলাম ছাড়া কোনো সফলতা নাই। হ্যাঁ, দুনিয়ার মুসলমান দুনিয়াদারের দলের মধ্যে যাইবা, তুমি সেখানে পদ পজিশন পাইবা, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো পদ নাই। যদি কিয়ামতের ময়দানে পদ পেতে হয়, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে নাই, অন্য কোনো দলে নাই। ইসলামের দলের মধ্যে আসতে পারলে তুমি পদ পাইবা, সেখানে চেয়ার পাইবা, জান্নাতে একখানা তোমার সিট বুকিং হবে। হ্যাঁ, দুনিয়ার মুসলমান আজকে টাকা